দিন না ভাতা, 31 লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ভাতা দিতে হবে। তাহলে আমরা তো বলছি আমি চাই যোগ্য চাকরি ফেরত পাক, তা যোগ্যদেরও ভাতা দেবেন, অযোগ্যদেরও ভাতা দেবেন, এটা হতে পারে নাকি? তাহলে 31 লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভাতা দিন 25,000 থেকে 30,000 টাকা, কোনো অসুবিধা নেই তো। বেকারদের ভাতা দিন না 10,000 টাকা করে মাসে, রাজ্যে যা বেকার আছে ভাতা দিন, কী অসুবিধা আছে? কিন্তু মুখ্যমন্ত্রী আসলে নিজের দলের লোকেদের এখন গাছে বেঁধে ফেলবে তো, ল্যাম্পপোস্টে বেঁধে ফেলবে তো। চিরকাল তো লালবাতি থাকবে না, একটা সময় তো লালবাতি চলে যাবে। দেখছেন তো দৌড় হচ্ছে এখন 4-5টা জেলায় অলরেডি 14 জন 15 জন সোশ্যাল মিডিয়ায় আসছে, তৃণমূলের নেতাদের দৌড় করাচ্ছে, দে টাকা ফেরত দে। দাদা, ওবিসি নিয়ে বর্তমানে যা অবস্থা, কেন্দ্র এবং রাজ্য সরকারের এই যে মানে অর্থাৎ বিজেপি একদিকে বলছে যে এটাকে করতে দেবে না এবং তৃণমূল সরকার সেখানে ইচ্ছাকৃত একাধিক জাতিকে ঢুকিয়ে দিয়েছে, এবং তার মধ্যে এই যে স্কুলের যে কলেজগুলোতে ভর্তি এবং সেই সঙ্গে নিয়োগ, এই নিয়ে যে জটলা পাকিয়েছে, বর্তমানে কি বলবেন এই পরিস্থিতিতে? আসলে এই দুটো দল, একটা দল রাজ্য সরকারে আছে, একটা দল কেন্দ্রের সরকারে আছে। এই দুটো দলের ভূমিকার কারণে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ছে। স্কুলগুলোতে, বিশেষ করে কলেজগুলোতে, এখন তো 11-12 সবই স্কুলে, কলেজের ভর্তি একটা ম্যাসাকার জায়গায় চলে গেছে। এতে কার লাভ হচ্ছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর লাভ হচ্ছে, বেসরকারি কলেজগুলোর লাভ হচ্ছে। সরকারি পঠন পাঠন ব্যবস্থাকে শিখিয়ে তুলে দিয়েছে। এবং বিজেপি আর তৃণমূলের এই লড়াই, বিজেপি আর তৃণমূলের একটা সরকার, যখন আপনি চান বা না চান, আমার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, কিন্তু দুটো সরকারের এই যে জেদাজেদি, ধরুন তুষার ঘোষ রাজ্য কৃষক সভা কেস করলো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়ালো সে কেসে, এবং সেই কেসের ফলে, বামপন্থীদের কেস করার ফলে 100 দিনের কাজ চালু হওয়ার কথা বলল কলকাতা হাইকোর্ট। আচ্ছা, 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেল কেন? একদল বলছে তোরা চুরি করেছিস, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেবো, 1 পয়সাও দেবো না। সব টাকা বন্ধ করে দিয়ে কার লাভ হচ্ছে? তৃণমূলের লাভ হচ্ছে। তৃণমূল এটা বোঝাচ্ছে যে বিজেপি জোর করে বন্ধ করে দিয়েছে। বিজেপি কী বলছে? বিজেপি বলছে যে তোরা চুরি করেছিস। তৃণমূল চুরি করেছে আমরা সবাই জানি। 100 দিনের কাজের টাকার হিসেব তৃণমূল দিচ্ছে না। হিসেব মানে কি? হিসেব মানে এত টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি। তৃণমূল হিসেব দিতে পারবে না, কারণ তৃণমূল হিসেব দিতে গেলে 3টে কলম করতে হবে। 1 টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি, এত টাকা মাল ঝাড়িয়ে নিয়ে গিয়েছি। তাহলে তৃণমূল হিসেব দিতে পারবে না। কিন্তু তৃণমূলের যারা হিসেব দিচ্ছে না, আমি বলছি, একজন পঞ্চায়েত সমিতির মেম্বারের নাম বলো, একজন গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম বলো, একজন জেলা পরিষদের মেম্বারের নাম বলো, যারা 100 দিনের কাজের টাকা চুরি করলো, চুরি তো হয়েছেই, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ব্যবস্থা নিয়েছে? একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। যারা চুরি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সব মানুষের 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে আসলে বিজেপি তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে। গরিব মানুষের হকের অধিকার, এ তো ভাতা নয়, এটা স্বামীনাথন কমিশন আমরা জানি, বামপন্থীরা 64, ইউপিএ 1 সরকার, 100 দিনের কাজ গ্যারেন্টি হয়েছিল। কারা করেছিল? বাম কংগ্রেসের সরকার, দেশে বামপন্থীরা সমর্থন করেছিল বাইরে থেকে সরকারকে, ইউপিএ 1 সরকারকে। 100 দিনের কাজের টাকা আসতে আরম্ভ করলো, যে আমি কাজ করব, গরিব মানুষ কাজ করবে গ্রামের শহরে, তার ভিত্তিতে টাকা পাবে, ঘরে বসে না। তাহলে সেই টাকা চুরি করলো কে? ফেক জব কার্ড তৈরি করেছে, লক্ষ লক্ষ ফেক জব কার্ড তৈরি করছে। বিজেপি এই অবধি ঠিক বলছে যে তৃণমূল চুরি করেছে, কিন্তু তারপর বিজেপির যা করার দরকার, কেন্দ্রীয় এজেন্সিগুলো যা করার দরকার সেটা করছে না। উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। তাহলে দুটো সরকারের তুতু মেতে, তৃণমূল চোর ঠিক, কিন্তু চোরদের অ্যারেস্ট করবে কে? গ্রেপ্তার করবে কে? ব্যবস্থা নেবে কে? কেন্দ্রীয় সরকারের ভূমিকা কী হবে? সিবিআই ইডির ভূমিকা কী হবে? একের পর এক দুর্নীতিতে রাজ্যের তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের জেল হলেই বেল হয়ে যাচ্ছে। সিবিআই ইডি মাঝে মধ্যে ঘুম থেকে উঠছে, দৌড়চ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। মানুষ ভাবছে এই বোধহয় সিবিআই ইডি তৃণমূলের নেতাদের অ্যারেস্ট করবে। পার্থ চ্যাটার্জি বাদে তো আর কেউ বাকি নেই, সবারই তো জামিন হয়ে গেছে, সবারই তো বেল হয়ে গেছে। তাহলে এই দুটো সরকারের রেশারেশিতে আসলে বাংলার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা প্রতারিত হচ্ছে।
দাদা, এই যে রায়টা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ আবারও চালু করতে হবে, এটার পর তৃণমূলের একাধিক মুখপাত্র তারা একেবারে বলছেন প্রকাশ্যে যে আমরা বারংবারই 100 দিনের কাজ নিয়ে কথা বলেছিলাম, কিন্তু এই মামলাটা তো করেছিল ক্ষেতমজুর ফেডারেশন, সেটা তো বামপন্থী একটি সংস্থা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা তাহলে তারা যদি সত্যিই কথা বলে থাকে তাহলে তারা কেন আদালতের দ্বারস্থ হয়? আমাদের তো এটাই কথা। কেরালার সরকারকেও তো 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিল। কেরালার সরকার সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্ট বলেছে না দিতে হবে। তৃণমূল তো কোর্টে যেতে পারবে না, কারণ তৃণমূল কোর্টে গেলে তৃণমূলকে বলবে, রাজ্য সরকারকে বলবে, ভাই তুমি কত টাকা আয় করিয়াছো, কত টাকা ব্যয় করিয়াছো, হিসেব দিতে হবে তো, কত ফলস জব কার্ড। আমরা বলছি যে যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, কিন্তু চোরেদের জন্য 10% 20% চোরের জন্য তুমি 80% গরিব মানুষের টাকা বন্ধ করে দিতে পারো না। একই রকমভাবে আমরা যেরকমভাবে বলছি যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি ফেরত দিতে হবে। কি সহজ ব্যাপার। টেন্টেড কারা, আনটেন্টেড কারা, কারা যোগ্য কারা অযোগ্য, লিস্ট দিয়ে দিক, এসএসসি লিস্ট দিয়ে দিক রাজ্য সরকার, তাহলে সমস্যা মিটে যায়। মুখ্যমন্ত্রী জানতেন মুখ্যমন্ত্রীর এই 25,000 30,000 গ্রুপ সি গ্রুপ ডির ভাতা হাইকোর্টে আটকে যাবে। মুখ্যমন্ত্রী মানবিকতার মুখোশ পরে যে সিপিআইএম আটকে দিয়েছে বা বিরোধীরা আটকে দিয়েছে, এ ধরনের প্রচার উনি করতে চান। উনি কাদের টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন? যারা অযোগ্য, যারা তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। মুখ্যমন্ত্রী জানতেন এটা আটকে যাবে, আর মুখ্যমন্ত্রী নোংরা রাজনীতি করবেন, ঘোলা জলে মাছ ধরতে নামবেন। কেন এত দূর অব্দি যেতে হলো? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো বলেছে 17 রকম উপায় চুরি হয়েছে। জানি না তোমরা জানো কি না, একটা ছোট্ট উদাহরণ আমি তোমাদের দিই। ছোট্ট একটা উদাহরণ, ধরো তৃণমূলের নেতাকে যে টাকা পাঠিয়েছে, মাল দিয়েছে আর কি, টাকা দিয়েছে, তৃণমূলের নেতাকে যে টাকা পাঠিয়েছে সঙ্গে সঙ্গে তাদেরকে বলে দেওয়া হয়েছে, সেসব তৃণমূলের ক্যান্ডিডেটদের বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের রাজধানীর প্রশ্ন এসছে, ভারতবর্ষের রাজধানী কোনটি? 4টে উত্তর, 4টে উত্তরের মধ্যে নতুন দিল্লি আছে, আর 3টে হাবিজাবি উত্তর আছে, 3টে আলাদা উত্তর আছে, ভুল উত্তর আছে। তো স্বাভাবিক সাধারণ ছাত্রছাত্রীরা কী লিখবে? নতুন দিল্লিতে টিক মারবে। তৃণমূলের নেতারা যারা মাল নিয়েছে তারা বলে দিয়েছে পাটলিপুত্রতে টিক মারতে হবে। পাটলিপুত্রতে ওএমআর সিটে যারা টিক মেরেছে তারা হচ্ছে চাকরি পেয়েছে। এরকম 17 রকমের। আমি ছোটোবেলা তো ওই হরেক কম্বা, আমার মাকে জিজ্ঞেস করেছিলেন এটা মানে কি, তো হরেক রকম বাজি ও বারুদের কারখানা। এখন খানিকটা হরেক কম্বা চলছে আমাদের রাজ্যে। হরেক রকম চুরি বাটপাড়ির ফর্মুলা তৃণমূল কংগ্রেসের। কার সৌজন্যে করছে এই চুরি বাটপাড়ি? বিজেপির সৌজন্যে করছে। বিজেপি ব্যবস্থা নিচ্ছে না, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না, কেন্দ্রীয় এজেন্সি ব্যবস্থা নিচ্ছে না। কেন্দ্রীয় এজেন্সি অ্যারেস্ট করছে ঠিকই, তো রাজ্য সরকারের পুলিশ তো অ্যারেস্ট করেনি। রাজ্য সরকারের পুলিশ তো কোনো ব্যবস্থাই নেয়নি। চাকরি দুর্নীতি বলো, বালি দুর্নীতি বলো, খাদান দুর্নীতি বলো, গরু চুরি বলো, কোনো ব্যবস্থা হচ্ছে রাজ্য পুলিশ নেয়নি, বরঞ্চ রাজ্য পুলিশ গ্রিন করিডোর করে টাকা নিয়ে এসেছে। এজেন্সি ব্যবস্থা করছে, অ্যারেস্ট করছে, তারপর শীত ঘুমে চলে যাচ্ছে। তো আজকে কি প্রমাণিত হলো? আজকে ওই যে লোকটা ফালতু লোকটা, বেহালা পশ্চিমে থাকে বাত্তচারাজির কেন্দ্রে, ওই যে ফালতু লোকটা ফকিরপাড়ায় থাকে, ওর নাম কি সুজয় কৃষ্ণ ভদ্র, আবার কালীঘাটের কাকু, ভাইপোর কাকু কিনা জানি না, কালীঘাটের কাকু। তাহলে কালীঘাটের কাকুর কথা তো সত্যি হয়ে গেল। কালীঘাটের কাকু বলেছিল আমার মনির অবধি পৌঁছানো যাবে না, মানে অভিষেক ব্যানার্জি অবধি পৌঁছানো যাবে না, আমাকে এসেই সিবিআই থেমে যাবে। দেখো কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট, গলা পাওয়া যাচ্ছে না, গলার স্যাম্পল পাওয়া যাচ্ছে না, টেস্টও হয়ে গেল, সব হয়ে গেল, কিছু ব্যবস্থা হলো না। তো দিল্লির বিজেপি, তাদের সাথে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের যে সম্পর্ক, তারা জানে যে তৃণমূল এখানে ক্ষমতায় থেকে তাদের সাম্প্রদায়িক বিভাজনে সুবিধে করে দিচ্ছে। আজকে পিপলস ইস্যু কোনো ইস্যু না। পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম, বিমা, পরিষেবা, কাজ, চাকরি, এটা কোনো এজেন্ডা না। এজেন্ডা হচ্ছে কি দুনিয়ার হিন্দুদের এক করতে হবে। একদল যতবার বলছে ও দুনিয়ার হিন্দুদের এক করতে হবে, তত সংখ্যালঘু ভোটটা, সংখ্যালঘু মানুষের সমর্থন, তত তৃণমূল বিজেপি জুজু দেখিয়ে সংখ্যালঘু মানুষের সমর্থন টেনে নেওয়ার চেষ্টা করছে। দাদা, এখানে আমি বলবো গ্রামান্তরের মানুষের মাথায়, যারা বিজেপিকে সমর্থন করে তাদের মাথায় কিন্তু এটা একেবারে তারা ঢুকিয়ে দিতে সম্ভব হয়েছে। তারা খেটে খাওয়া মানুষ, তাদের 300 টাকা 400 টাকা রোজ, কিন্তু তাদের কাছে গিয়ে আমরা প্রশ্ন করলে তাদের উত্তর আসছে যে না, আগে ধর্ম বাঁচলে তারপর তো আমরা খাবো। না, এটা কিছু মানুষের কাছে তুমি প্রশ্ন করেছো। ধর্ম তো আছে, বহু মানুষ হতে পারে তাকে বিজেপি সেরকমভাবে বোঝাবার চেষ্টা করেছে। ওদের তো ওটাই স্লোগান, আধি রুটি খাएंगे মগর মন্দির वही बनाएंगे। আধি রুটি খেতে তো ওদের ঘোষিত স্লোগান।
আরএসএসের ক্ষতিগ্রস্ত স্লোগান, কিন্তু আমরা বলছি যে একজন গরিব মুসলমান টোটো চালকের যা অবস্থা, একজন হিন্দু টোটো চালকের একই সমস্যা আমাদের দেশে, আমাদের রাজ্যে। কাজ নেই, চাকরির সুযোগ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, যা 100 দিনের কাজ ছিল সেটাও চুরি করে সেটাকে নষ্ট করে দিয়েছে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে না। আর মুখ্যমন্ত্রী এই যে গতকাল যে ঘটনা হলো, কেলগস কলেজে প্রতিবাদ করলো এসএফআই, একজন ডাক্তার ইন্ডিভিজুয়ালি গিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন, তাকে ধরা হলো। এতে কার লাভ হচ্ছে? সুকান্ত মজুমদার তার বাড়িতে যাচ্ছে, সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হলো। আন্দোলন করলো, বিরোধিতা করলো কেলগস কলেজে বামপন্থীরা, আর ধরলেন এখানে সুকান্ত মজুমদারকে। তো তৃণমূল কংগ্রেসই বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে হাইলাইট করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গোটা দিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলো, দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি তৈরি হলো মেটিয়াবুরুজে আক্রান্ত হলো কারা? তৃণমূল বিজেপি। তাদের নোংরামতে আক্রান্ত হলো সিপিআইএমের পার্টি অফিস। শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে ভাষণ দিতে পারলেন। আর মেটিয়াবুরুজে আমরা যখন শান্তি মিছিল করার জন্য 400 লোক জড়ো হলাম, গতকাল আমাদের অ্যারেস্ট করে নেওয়া হলো। তাহলে বামপন্থীরা আন্দোলন করতে গেলে তাদের অ্যারেস্ট করা হবে। আর মেকি তৃণমূল বিজেপির এই যে মেকি লড়াই, সেটা চলতে থাকবে। এবং সেটা চলতে থাকবে কিসের ভিত্তিতে? ধর্ম, জাত, পাত, যেগুলো ইস্যুই না। আজ অনুব্রত একজন পুলিশ অফিসারকে কি বলেছে, এটা কোনো আজকে আমাদের রাজ্যের মানুষের ইস্যু নাকি? তৃণমূল তো ওই ভাষাই কথা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ওই ভাষায় কথা বলেন। ওদের মুখের ভাষা সোনালী গুহ ছিল, এখন তৃণমূল থেকে বিজেপি এসছে, একই মুখের ভাষা এদের। এখন ইস্যুটা কি? আলু চাষি আলু চাষের দাম পাচ্ছে না। তুমি বাজারে গিয়ে সবজি কিনছো যে দামে, মাঝেতে ফোরেরা টাকাটা নিয়ে যাচ্ছে, বাজারিরা টাকাটা নিয়ে যাচ্ছে, যে ফসল ফলাচ্ছে সেও দাম পাচ্ছে না, যে সবজি বাজারে বিক্রি করছে সেও দাম পাচ্ছে না। ফাটকা বাজাররা, কালো বাজাররা, তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। এই সমস্যার কথাগুলো কে বলবে? পিপলস ইস্যুর কথাগুলো কে বলবে? মুখ্যমন্ত্রী মোদিকে গালাগাল দিচ্ছে, মোদি মুখ্যমন্ত্রীকে গালাগাল দিচ্ছে, কিন্তু প্রতিদিনের জীবন যন্ত্রণার সমস্যা। এই 100 দিনের কাজ আমি বলছি তো আবার চালু হলো। আমাদের কৃষক সভা তারা মামলা করেছিল বলে। কিন্তু এটাতে যে আবার কোনো দুর্নীতি হবে না, এরকম কি কোনো গ্যারান্টি আপনারা? কে গ্যারান্টি দিতে পারবে? কে? তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতি হবে। তো তৃণমূল যা দুর্নীতি করে, তো তৃণমূল কার থেকে শিখেছে এই দুর্নীতি? তৃণমূল এখানে দলবদল করায়, মুকুল রায়কে দিয়ে দলবদল করাতে, একটা কোনো সিট কেউ জিতলেই তাকে দলবদল করে নিয়ে আসতে হবে। এ কোত্থেকে শিখেছে? আমাদের বাংলার মিডিয়া তো তাও দলবদল হলে এক প্রতীকে জিতে আরেক দলে চলে গেলে তাও নিন্দা করে। আর দেশের একজন নেতার নাম বানিয়েছে, দিল্লির মিডিয়ার নাম দিয়েছে চাণক্য, অমিত শাহর নাম দিয়েছে চাণক্য। একটা রাজ্যে গিয়ে 5টা সিট জিতে সরকার তৈরি করে ফেলেছে, শুধু বাক্স করে টাকা নিয়ে গিয়ে আয়রাম গয়রামদের নিয়ে। তো কাজেই এই যে তৃণমূল এখানে আমাদের রাজ্যে করছে, এ তো বিজেপির থেকে শিখেই করছে। আমার ছোটোবেলার বন্ধু, যখন খুব ছোটো 7 ফেমে পড়ি, তখন মাঠে খেলতে গেছি, ও আসেনি। ও শুনলাম বাড়িতে ওর বাবা ওকে পেঁচাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, কাকু মারছেন কেন? বলে অঙ্কে 5 পেয়েছে বলে মারছি। তাহলে মারছেন কেন? বলছি অঙ্কে 5 পেয়েছি বলে মারছি না। আমি জিজ্ঞেস করছি, অঙ্কে 5 কেন পেয়েছি? বলছি বাবা আমি তো 5 পেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড 3 পেয়েছি। তো রোজ সন্ধ্যেবেলা টিভি চ্যানেলে তো তাই চলছে। এ বলছে উন্নাও, এ বলছে হাঁসখালি, এ বলছে হাতরাস, এ বলছে কামদুনি, এ বলছে তেহেলকা, এ বলছে নারদা, এ বলছে তুই চোর, ও বলছে তুই চোর। নারদা নিয়ে ভাষণ দিচ্ছে কারা? তৃণমূলকে বলছে নারদা চোর, এদিকে নিজের দলে যাকে নিয়েছে সে ওই নারদার টাকা নিয়েছিল। তাহলে তৃণমূল আর বিজেপির এই ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দিয়ে, আসলে মানুষের জীবন যন্ত্রণা ধর্মের ভিত্তিতে ভাগ করে নেই। জীবন যন্ত্রণা আছে আমাদের দেশে 1% মানুষের কাছে অনেক কিছু আছে, যাদেরকে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। বিএসএনএল 5G আপনি পাবেন না, 4Gও চলে না, 3G টুকটুক করে চলছে। আর তার জায়গায় এখন জিও এসেছিল যখন ফ্রিতে, ফ্রিতে ফোন দেওয়া হচ্ছিল, লাইফের ফোন, LYF লাইফ, তারপর হলো 150 টাকা, তারপর হলো 333 টাকা। প্রথমে ফ্রি ছিল, তখন 555 টাকা, এখন 777 টাকা। এরপর যখন বাকি কোম্পানিগুলো উঠে যাবে, এখন ওই 777 টাকা যেটা ইউজ করছেন সেটা তখন 2777 টাকা হয়ে যাবে। কাজে এইসবগুলো নিয়ে পিপলস ইস্যু, এইসবগুলো নিয়ে কে বলবে? বামপন্থীরা ছাড়া, লেফটরা ছাড়া কে এই কথাগুলো বলবে? মানুষের জীবন যন্ত্রণাকে এই জায়গায় নামিয়ে নিয়ে এসছে তৃণমূল বিজেপি। তৃণমূল তো জানে, তৃণমূল জানে যে ভাতা দিলে 25,000 30,000 টাকা ভাতা দিলে এই ভাতা হাইকোর্টে নাকচ হয়ে যাবে। এবং বলছে মানবিক। কিসের মানবিক? আমি বলছি কাট মানবিক।
তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে কাট মানবিক মুখ, তৃণমূল মানে কাট, তৃণমূল মানে হচ্ছে একটা পার্সেন্টেজ রাখতে হবে, একটা অংশ রাখতে হবে। তো এর বিরুদ্ধে কে বলবে? কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকা কি? কুণাল ঘোষ তো বলছেন যে এখন এটা একেবারে প্রেডিক্টেবল হয়ে গেছে যে কোন বেঞ্চ থেকে কোন চেয়ার থেকে কোন রায় আসবে, এটা প্রেডিক্টেবল। আমি সবার কথার আমি উত্তর দিই না। ওনার কথার উত্তর দিলে তো আমাকে বলতে হয় উনি যে বলেছিলেন মমতা ওনাকে অ্যারেস্ট করেছে, তো সে কথার উত্তর উনি দিন, তারপর আমি ওনার কথা উত্তর দেবো। উনি কি বেঞ্চের থেকে উনি বিচারপতিদের যে ভাষায় কথা বলেন বলেন সে ব্যাপার নিয়ে আমার রুচি নেই সে ব্যাপারে মন্তব্য করার। উনি ওনার কথা বলছেন, কিন্তু এটা পরিষ্কার জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন যে উনি যেভাবে ভাতা দেওয়ার চেষ্টা করছিলেন, দিন না ভাতা, আমি তো ভাতার বিরুদ্ধে নই, দিন না ভাতা, 31 লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ভাতা দিতে হবে। তাহলে আমরা তো বলছি আমি চাই যোগ্য চাকরি ফেরত পাক, তা যোগ্যদেরও ভাতা দেবেন, অযোগ্যদেরও ভাতা দেবেন, এটা হতে পারে নাকি? টেন্টেডও ভাতা দেবেন, আনটেন্টেডও ভাতা দেবেন, এটা হতে পারে নাকি? তাহলে 31 লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভাতা দিন, 25,000 থেকে 30,000 টাকা, কোনো অসুবিধা নেই তো। বেকারদের ভাতা দিন না 10,000 টাকা করে মাসে, রাজ্যে যা বেকার আছে ভাতা দিন, কী অসুবিধা আছে, দিন। কিন্তু মুখ্যমন্ত্রী আসলে নিজের দলের লোকেদের এখন গাছে বেঁধে ফেলবে তো, ল্যাম্পপোস্টে বেঁধে ফেলবে তো, চিরকাল তো লালবাতি থাকবে না, একটা সময় তো লালবাতি চলে যাবে। দেখছেন তো দৌড় হচ্ছে এখন 4-5টা জেলায় অলরেডি 14 জন 15 জন সোশ্যাল মিডিয়ায় আসছে, তৃণমূলের নেতাদের দৌড় করাচ্ছে, দে টাকা ফেরত দে। আর টাকা ফেরত চাওয়া যদি একবার শুরু হয় তারপর কি হবে আমরা জানি সেটা।